অর্পণ আলোক সংঘকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানিত সভাপতি, অর্পণ আলোক সংঘকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচকবৃন্দ, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবীরা আলোচনা করছেন। আমি প্রথমে দুঃখ প্রকাশ করি, একটু দেরিতে এসেছি, আমার একটা বিশেষ কাজে আটকে যেতে হয়েছে। আমি ঠিক প্রশ্নভিত্তিক আলোচনা এটা আগে অনুমান করিনি, তবে যাই হোক, সংক্ষেপে আমি এই প্রশ্ন সহ কিছু আলোচনা করছি। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বিশেষভাবে গণসংহতি আন্দোলন একটা রাজনৈতিক মঞ্চ হিসেবে যখন থেকে যাত্রা শুরু করে, তখন আমাদের উদ্দেশ্য ছিল এটাই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা আসলে মূলত মেহনতি মানুষ, যারা সম্পদ সৃষ্টি করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যারা রাষ্ট্রের নীতি বলেন, পরিকল্পনা বলেন, সেইখানে বেশিরভাগ সময়ই অন্তর্ভুক্তই হয় না, এবং নীতি পরিকল্পনাগুলো অনেক ক্ষেত্রে তাদের নামে হয়, রাজনৈতিক রেটরিক অলংকার হিসেবে জনগণের নামে হয়, কিন্তু মূলত সেই সব নীতি এবং পরিকল্পনায় তাদের যে অংশীদারিত্ব, তাদের যে ন্যায্য প্রাপ্য, সেই সব বিষয়গুলোর বিবেচনা সর্বনিম্ন জায়গায় থাকে। তো সেই মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের আমরা একটা দাবি দেওয়া ভিত্তিক আন্দোলনের মঞ্চ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছিলাম। আমরা ভেবেছিলাম যে এই যে জনগণের বিভিন্ন সংগ্রাম, এই সংগ্রামের ভেতর থেকে একটা রাজনৈতিক দল গড়ে উঠবে। 2015 সালে এসে আমরা গণসংহতি আন্দোলনকে একটা রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করি। আমরা আমাদের সাধ্যমতো এই সময়কালে বাংলাদেশের যতগুলো জনগণের লড়াই সংগঠিত হয়েছে তার সাথে যুক্ত থাকার চেষ্টা করেছি। সেটা বিভিন্ন সরকারের আমলে, বিএনপির নেতৃত্বাধীন সরকারের আমলে এবং পরবর্তীকালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার, মাঝখানের 11 সরকারও। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে রাষ্ট্র, আমার যেমন এখানে একটা বলা হয়েছিল যে আমাদের রাষ্ট্র ভাবনাটা কি। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখে। আমি অন্য আলোচনায় যাচ্ছি না, তার খুবই একটা দিকেই যাচ্ছি, যে জনগণের মধ্যে যে জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তার প্রকাশ কিংবা রাজনৈতিকভাবে সংগঠিত সে হয়েছে, তার একটা প্রকাশ হিসেবে তো রাষ্ট্র আসে। আমরা বাংলাদেশ রাষ্ট্র একটা জনগোষ্ঠী যারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে এই রাষ্ট্রটা পত্তন করেছে। এখন আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে নানান পার্থক্য আছে, দ্বন্দ্ব আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে শ্রেণীগত। একদল লোক অনেক ধন সম্পদের মালিক, বেশিরভাগ মানুষ তাদের চাইতে অনেক বিরাট এক পার্থক্যের মধ্যে আছে ধন সম্পদের দিক থেকে। এখানে ধর্ম, জাতিগত, ভাষাগত কিংবা শ্রেণী বর্ণগত, লিঙ্গীয় চরিত্রের পার্থক্য আছে, রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য থাকবে, আঞ্চলিক পার্থক্য থাকবে। এই সমস্ত বিষয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়, রাষ্ট্রের কাজ হচ্ছে এর মীমাংসা করা এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখা, এবং এটা করতে গিয়ে সে আইন প্রণয়ন করে এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়। রাষ্ট্র এই কারণেই সে নিজেকে এমন একটা সংগঠনে পরিণত করে যে ঐক্যবদ্ধ রাখে, কারণ সে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়, ন্যায় বিচারের উপরে দাঁড়ায়। এখন এই ন্যায় বিচার আইনগতভাবে সে ঘোষণা করে, মানুষ ধরেও নেয় যে এটা তার জন্য ন্যায় বিচার, কিন্তু সত্যিকার অর্থে যে বিভিন্ন শক্তি সংগঠিত হয়, বিশেষত রাজনৈতিক দলের আকারে অথবা বিভিন্ন রকম সংগঠনের মধ্যে, তারা আসলে ঠিক করে কোনটা ন্যায় বিচার, কার জন্য